গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট গার্ল। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা স্পেশাল দুর্গাপূজা মেকআপ লুকের উপরে। তো সেই জন্য সবার আগেই সবাইকে অনেক অনেক শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকের মেকআপ লুকের আগেই আমি শাড়ি পরে চলে এসেছি। শাড়ি পরাটা ঠিকঠাক হয়েছে কি না একটু জানিয়ে দিও আমাকে কমেন্টে। তো এবার আমি এখানে পরে নিচ্ছি হেয়ার ব্যান্ডটা, যাতে চুলগুলো আর বারবার ডিস্টার্ব না করতে পারে আমাকে। তো এখানে মেকআপ করার আগেই আমি ইউজ করে নিয়েছি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। এটা মাস্ট জরুরি জিনিস, এটা ইউজ করতেই হবে। তো আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের প্রাইমার। ঘরে যে প্রাইমার অ্যাভেলেবেল আছে আপনারা ওটাই ইউজ করতে পারেন, কারণ ওটাই ইউজ করব অবশ্যই, কারণ ঘরে এটাই অ্যাভেলেবেল আছে তো এটাই ইউজ করব। আমার ঘরে এটা অ্যাভেলেবেল ছিল তো আমি এটাই ইউজ করেছি। বাড়িতে খরচা করার কোনো দরকার নেই গাইস। তো ভালো করে পুরো ফেস এটা অ্যাপ্লাই করে নিয়েছি, নেক এরিয়াতেও এটাকে অ্যাপ্লাই করে নেব। এবার আমি এখানে ইউজ করছি ল্যাকমির ফাউন্ডেশন। ঘরে যে ফাউন্ডেশন আছে সেটাই ইউজ করো গাইস। তো আমি এখানে ভালো অ্যামাউন্টের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এবার গোটা ফেসে অ্যাপ্লাই করে নেব এটাকে। তো ফিঙ্গারের সাহায্যে গোটা ফেসে আমি লাগিয়ে নিয়েছি ভালো করে ফাউন্ডেশন। আর এই ভিডিওটা বানানোর অনেক দিন ধরে ইচ্ছে ছিল, সো ভাবলাম বানিয়ে নিই। হ্যাঁ জানি আমি একটু লেট বানাচ্ছি, কারণ কালকে ষষ্ঠী গাইজ, আর আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো এই মেকআপ লুকটা তোমরা অষ্টমীতে আর বিজয়া দশমীর দিন মাকে সিঁদুর ছোঁয়াতে যাওয়ার আগে ক্যারি করতে পারো। তো এটাকে ভালো করে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিব ব্রাশের সাহায্যে। আর আমার ব্রাশটা দেখে প্লিজ কেউ হেসো না, কারণ সত্যিই আমার ব্রাশটা ভেঙে গেছে। আর ব্রাশটা ভেঙে গেছে তো আমি আর কিনিও নি, কারণ আমি হচ্ছি মহা কিপটে একজন মেয়ে, আমি অনেক কিপটে, তাই আমি কিনিনি। সো প্লিজ হেসো না কেউ। তো আমি এখানে ভালো করে এটাকে ইউজ করে নিয়েছি, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমার ফাউন্ডেশন। এবার নেক এরিয়ার ফাউন্ডেশনটা আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। সো গাইস দেখে নাও, এইভাবেই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। আমি তো এইভাবে বলছি যেন আমি কত বড় মেকআপ আর্টিস্ট চলে এসেছি। সত্যি বলছি গাইস, আমি এত ভালো মেকআপ করতে জানি না, যতটা জানি ততটাই শেয়ার করছি গাইস। তো দেখে নাও হয়ে গেছে আমার মেকআপ ব্লেন্ড করা। এবার আমি ইউজ করছি এখানে ব্রাউন কালারের লিপস্টিক কন্ট্রোরের জন্য। আমার ব্রাউন লিপস্টিকটা একটু লাইট শেডের, অত ডিপ শেড নয়, এটা অত ডার্ক নয়। তো তোমাদের যে শেডটা স্যুট করে তোমরা সেই শেডের ইউজ করতে পারো। তোমাদের কাছে কন্ট্রোর থাকলে তো অনেকই ভালো, সোনাই সোহাগা। আমি কন্ট্রোর ইউজ করি না বেশিরভাগ, কারণ আমি অনেক কম কন্ট্রোর ইউজ করি। আসলে এত হেভি মেকআপ করি না, আমি খুব কম করি। যদি পুজোয় যাই তো বেরোই তখন, আর কোনো পার্টি চাটিতে গেলেও করি, পার্টিতে গেলেও খুব কম, পুজোতেই করে থাকি। সো আমি এখানে ব্রাউন লিপস্টিকেরই ইউজ করে থাকি কন্ট্রোর করতে। কন্ট্রোরটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম গাইস, দেখে নাও ঠিক এইভাবে। আমি কিন্তু বেশি জোরে জোরে এটাকে ব্লেন্ড করিনি গাইস, যেহেতু ভিডিওটা স্পিডে আছে তাই তোমাদের মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে ব্লেন্ড করেছি, কিন্তু না গাইস, আমি কিন্তু খুব আস্তে আস্তে ব্লেন্ড করেছি, সেই জন্য আমাকে ভিডিওর স্পিডটা বাড়াতে হয়েছে। তো তোমরাও ঠিক আস্তে আস্তে এইভাবে যেভাবে আমি ব্লেন্ড করছি ওইভাবেই করো। যেভাবে বলেছি মানে জোরে জোরে করো না প্লিজ, আস্তে আস্তে করো। তো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি এটাকে সেট করে নেব একটা লুজ পাউডার দিয়ে। তোমাদের ঘরে যে লুজ পাউডার থাকবে তোমরা সেই লুজ পাউডার দিয়েই সেট করতে পারো। তো সাধারণত আমি মেকআপের পরে মেকআপকে সেট করার জন্য ইউজ করে থাকি ল্যাকমির এই লুজ পাউডারটা। তো দাঁড়াও তোমাদেরকে পাউডারটা দেখিয়ে দিই। তো আমি এই পাউডারটা ইউজ করে থাকি, এটা হচ্ছে ল্যাকমির রোজ পাউডার। ল্যাকমির রোজ পাউডার বললেই দোকানে পেয়ে যাবে।
তো আমি এই পাউডারটা দিয়েই আমার মেকআপটাকে সেট করে থাকি। তো ভালো করে পাউডারটা লাগিয়ে নিলাম, যেখানে যেখানে কন্ট্রোল করেছি আগে ওইখানে লাগিয়ে নিলাম, যাতে আমি মেকআপটা ভালো করে সেট করে নিতে পারি। এইভাবে এটাকে 5 মিনিট ছেড়ে দিতে হবে, যাতে এটা মেকআপটাকে ভালো করে সেট করতে পারে। তারপরে ঠিক যেভাবে আমি ব্লেন্ড করছি সার্কুলার মোশনে, ঠিক সেইভাবেই পাউডারটাকে গোটা ফেসে ব্লেন্ড করে নিতে হবে, যাতে মেকআপটা ভালো করে সেট হয়ে যায় গাইজ, আর যাতে মেকআপটা কেকি না হয়। তো সেই জন্য আমি যে যে স্টেপগুলো ফলো করেছি ঠিক সেই স্টেপগুলো ফলো করো, দেখবে তোমাদের মেকআপ একদম কেকি হবে না। সো আমার ফেসটা কিন্তু খুব অয়েলি, তাই আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তো আমি তো বেশিরভাগ সময় ফ্যানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করি। আমি বারবার ভিডিওটা বন্ধ করে ফ্যানের কাছে যাচ্ছিলাম হাওয়া খাওয়ার জন্য। এখানে আমি ইউজ করে নিয়েছি ব্লাশ, আমি এই শেডের ব্লাশ ইউজ করেছি। আমি এখানে পাউডার ব্লাশ ইউজ করেছি, তোমাদের কাছে ক্রিম ব্লাশ থাকলে তোমরা কন্ট্রোলের পরেই ইউজ করো, আর তারপরে পাউডার দিয়ে মেকআপটা সেট করো। কিন্তু এটা কিন্তু আমি বলে দিলাম, আমি ভুলে গেছিলাম বলতে। আর হ্যাঁ, যদি এই পর্যন্ত আমার ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর আমার ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটাকে অন করে দিও। এবার আমি এখানে ইউজ করলাম হাইলাইটার, কারণ পুজো বলে কথা গাইজ, যদি একটু চমকই না দেখালাম তাহলে কি করে চলবে গাইজ। আমার মুখটাকেও তো একটু চমক দেখাতে হবে, মুখের মধ্যেও যেন চমক লেগে থাকে। সেই জন্য আমি এখানে ইউজ করলাম রোজ গোল্ডেন কালারের হাইলাইটার। এখানে 4টা শেড ছিল, সিলভার, পিঙ্ক আর গোল্ডেন আর রোজ গোল্ডেন। তো আমি এখানে রোজ গোল্ডেন হাইলাইটার লাগিয়ে নিয়েছি, ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি ফিঙ্গার দিয়েই অ্যাপ্লাই করে থাকি, পরে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই। এবার হাইলাইটার আর ব্লাশটাকেও সেট করে নিলাম পাউডার দিয়ে। এরপরে আমি এটাকে সেটিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটাকে লক করে দিব, যাতে মেকআপ এদিক থেকে ওদিক না নড়তে পারে, আমার মুখ ছেড়ে যাতে মেকআপ যেতেই না পারে। চাই আমি যতই ঘুরে নিই আমার মেকআপ যেন নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই মেকআপ সেটেল স্প্রেটা। ভালো করে মুখের উপরে নিয়ে নিলাম। এরপরে আমি ফ্যানের নিচে বসে যাব, যাতে এটা অ্যাবজর্ব হয়ে যায় আমার স্কিনে। তো আমি অ্যাবজর্ব করিয়ে চলে এসেছি। এটা আমার স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবার পরে আমি এখানে ইউজ করেছি ল্যাকমে লুজ পাউডারটা, যেটা দিয়ে আমি আবার টাচ আপ করে নিয়েছি। তো টাচ আপ করার জন্য আমি এই পাউডারটাই ইউজ করেছি, কারণ আমি আগেই বলেছি আমি ভীষণ কিপটে। সো আমি আলাদা করে কোনো কম্প্যাক্ট রাখিনি, আমি এটা দিয়েই ইউজ করে নিয়েছি। বুঝতেই পারছো আমি ভীষণ পরিমাণের কিপটে, ভীষণ ভীষণ ভীষণ। এবার আমি করব আই মেকআপ। আমি খুবই সিম্পল রেখেছি। ফার্স্টে আমি করেছি আইব্রো। আমার আগে থেকে আইব্রোটা শেপে আছে, তো আমি এই শেপেরই, আমি আর বেশি ঝামেলা নিতে চাই না গাইস, আমি ঝামেলা নিতে পারিই না। সো সেই জন্য আমার যে শেপ আছে আমি ওই শেপে আইব্রো পেন্সিলটাকে ঘুরিয়ে দিয়েছি, হয়ে গেছে আইব্রো। এবার আমি এখানে ইউজ করছি এই পেন্সিল আইলাইনারটা। আমি এই আইলাইনার ইউজ করতেই বেশি কমফোর্টেবল। তোমাদের কাছে যে আইলাইনার অ্যাভেলেবেল আছে তোমরা ইউজ করতে পারো। তো আমি বেশি ভালো আইলাইনারও ইউজ করতে পারি না, যেভাবে ইউজ করতে পারি ঠিক সেইভাবেই ইউজ করে নিয়েছি গাইস, দেখে নাও। এখানে আমি ইউজ করেছি ড্যাজলারের এই কাজলটা। সো আমি জানি না কেন আমি এভাবে ক্যামেরার মধ্যে ঢুকে গিয়ে কাজল অ্যাপ্লাই করছি। সো প্লিজ কেউ ভয় পেয়ে যাও না প্লিজ। আই থিঙ্ক কেউ ভয় পাচ্ছ না, যদি পেয়ে থাকো তো আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি গাইজ। আমি ভয় পাওয়াতে চাইনি কাউকে। সো এটা বোঝার পরে আমি একটু দূরে গিয়ে কাজল লাগাচ্ছি, যাতে তোমরা কেউ ভয় না পাও। সো এখানে আমি এখন ইউজ করব লিপস্টিক। ও সরি, লিপস্টিক না, মাস্কারা। ভুলে গেছিলাম গাইজ, সরি, কেউ এসো না প্লিজ। তো মাস্কারাটাও আমি ইউজ করেছি এখানে ব্লু হেভেনের। মাস্কারাটা অপশনাল, যদি তোমাদের ইউজ করতে ইচ্ছে করে তো করো। এটা মাস্কারাও মাঝে মাঝে ভুলে যায় লাগাতে, জানি না আজ কী করে মনে ছিল। সো এখানে আমি ইউজ করেছি মারুন কালারের একটা লিপস্টিকের কোম্পানি, আমি ব্র্যান্ডের নাম ভুলে গেছি গাইজ, সরি, সো সরি গাইজ।
সো আমি এখানে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা লিকুইড লিপস্টিক নিয়ে চলে এসেছি রেড কালারের, কারণ মায়ের কাছে অনেক বড় বড় টিপ আছে গাইস, আর আমি বেশি বড় টিপ লাগাই না। তো আমি আমার আন্দাজ মাপের একটা টিপ লাগিয়ে নিয়েছি, কারণ পুজো বলে ব্যাপার, পুজো বলে কথা, তাই টিপ লাগিয়েছি। বেশি টিপ পরি না আমি। তো হেয়ার স্টাইলটা করে আসি গাইস। তো এই দেখো হেয়ার স্টাইল করে চলে এসেছি। কেমন লাগছে বলো আমাকে? মনে হচ্ছে তো পুজো পুজো, মানে পুজোর মতো মনে হচ্ছে তো আমার মেকআপটা? তো চলো এবার বালা জুয়েলারির। তো এই যে বালা দুটো দেখছো, এগুলো কিন্তু আমার নয়, এগুলো কিন্তু আমার মায়ের। সো আমি এগুলো পরে নিই চটপট করে। তো আমি চটপট করে বালা দুটো পরে নিয়েছি। এবার আমি পরবো ঝুমকো। হ্যাঁ, আর এই ঝুমকোগুলোও আমার মায়ের, আমার নয়। আমি সব মায়ের গয়না উঠিয়ে নিয়ে চলে এসেছি ভিডিও বানাবো বলে। আর মা আমার খুব ভালো, বললো যা মা যা, নিয়ে যা, কোনো প্রবলেম নেই, নিয়ে যা আমার। তো আমি নিয়ে চলে এসেছি। আর এই যে মালাটা দেখছো, এই মালাটা কিন্তু আমার বোনের। আজকে আমার বোনের মুড খুব ভালো, আর নইলে আমার বোন চিনতে পারেনি যে এটা ওর মালা। যদি চিনতে পারতো বা ওর মুড যদি আজকে খারাপ থাকতো, তাহলে কিন্তু আমার আর ভিডিও বানানো হতো না এই মালাটা নেওয়ার পরে। কারণ আমার বোন এই মালাটা ভিডিওর মাঝখান থেকেই ছাড়িয়ে নিয়ে চলে যেত। কারণ ছোটো বোনরা জানোই, সবাই যাদের ঘরে আছে তারা বুঝতেই পারছো কেমন হয়। সো আমার আর বলার কোনো দরকার নেই আলাদা করে। আর আমার কানের থেকে ঝুমকো অলরেডি খুলে পড়ে গেছে। খুব জ্বালিয়েছে এই ঝুমকোটা আজকে আমাকে গাইস, খুব জ্বালিয়েছে খুব। তো এই মালাটাও অ্যাগেন আমার মায়ের। তো এই মালাটা আমি পরে নিয়েছি গাইস। দেখো দেখো ভালো লাগছে তো? কমেন্টে বলো ভালো লাগছে কি না। তো মালাটা ভালো করে পরে নিয়েছি, কানের দুলটা আবার পড়ে গেছে, আমি আবার হেসে দিয়েছি ফিক করে। তো এই নথটা কিন্তু আমার গাইস, আমি মাঝে মাঝে প্রোগ্রাম করি, তো এই নথটা তখন কেনা হয়েছিল, তো ভাবলাম পরে দেখি। এই আলতা পরে চলে এসেছি গাইস, আর কানের দুলটা পরতে কিন্তু ভুলে গেছি। আর এইভাবেই তোমাদের ভিডিও শ্যুট করে নিয়েছি। ভিডিওটা এডিট করার সময় আমি দেখতে পেয়েছি যে কানের দুল পরিনি। কি বলবো, এত ভুলো মন আমার, কি যে হবে গাইস। আমার কথা ছাড়ো, পুজোটা ভালো করে এনজয় করো গাইস। আর এরপরে কোন টপিকে ভিডিও দেখবে সেটা কমেন্টে জানিও, চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও আনার। সো বাই বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।